ছোট, এই ছোট, লক্ষ্মীটি দরজাটা খোল না রে। ছোট মা, ছোট মা, ছোট মা, দরজাটা খোলো না, ছোট মা। এই ছোট, ও ছোট মা, দরজাটা খোলো না। উফ, সব দিক থেকে সেরাই মহিলা। এতদিন জানতাম আমি আর আমার মাই অ্যাক্টিং এ টপে আছি, কিন্তু এও তো দেখছি রীতিমতো ড্রামা কুইন। আর বাড়ি শুদ্ধ সবার বলিহারি। একজন দরজা দিয়ে বসে আছে বলে এমন করছে যেন ফ্যানে শাড়ি বেঁধে ঝুলে পড়বে। ছোট, ছোট মা, দরজাটা খোলো না, ছোট মা। ছোট, ছোট বৌদি, ও ছোট বৌদি, কি গো, কোনো সারা শব্দ করছে না কেন গো? তুমি কিছু বলো না। হ্যাঁ, আমি তো বলছি, এত চেঁচামেচির মধ্যে না আমার গলার আওয়াজটাই শোনা যাচ্ছে না। জাস্ট সবাই মিলে এমন ভাবে দরজা পেটাচ্ছে, আমি তো পেটানোর জায়গাই পাচ্ছি না। আমি সে কথা বলছি না, তুমি বলো যে যেটা হয়েছে ওটা ভুল হয়েছে। আজ তো আমি কোনো ভুল করিনি। তোমার মা তো করেছেন, তুমি তার হয়ে একটু বলো না প্লিজ। কি অদ্ভুত, আমি কেন? কেন মানে তোমার মা যেটা করেছেন ওটা ঠিক করেননি, তুমি ওনার হয়ে একটু ক্ষমা চেয়ে নাও না। আচ্ছা, মা যেটা বলেছে সেটা ওটা ঠিক বলেননি, সেটাই তো বলছি বারবার। উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেননি, আর তার জন্য উনি কোনো দুঃখ প্রকাশও করেননি। তাই তোমায় বলছি, তুমি ওনার হয়ে একটু ছোটর কাছে ক্ষমা চেয়ে নাও না। অসহ্য। শুনছেন? আচ্ছা, মা যেটা বলেছে সেটা হয়তো ঠিক বলেননি। শুনুন না, আপনি আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। শুনছেন? আই এম সরি, আমি মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এবার দরজাটা খুলুন প্লিজ। দেখুন, বাইরে সবাই টেনশন করছে, আপনি দরজাটা খুলুন প্লিজ। একদম ঠিক বলেছো। স্কুলটা কত বড় না বলো? হ্যাঁ, কত বড় ক্যাম্পাসটা। আর তুমি তো স্টাফদের সাথে কথা বললে, তোমার কেমন লাগলো ছোটদা? দেখ, তোর আমার কেমন লাগলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বৃষ্টির কেমন লাগলো। সেটা ঠিক কথা। মা, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? কোনোদিন ভাবিনি নিখিল যে এরকম একটা দিন আমায় দেখতে হবে। আমি এখনো ভাবতে পারছি না। মা, কি হয়েছে তুমি আমায় বলবে? সতীনের ছেলে মেয়েকে কেউ এভাবে মানুষ করতে পারে? ওনাকে দেখে কে বলবে উনি ওদের সৎ মা? সবকিছুর একটা লিমিট আছে। আপনারা বড্ড ভালো মানুষ, বাড়ির বড়জন, বড় কর্তা, তবু কেন ছোট বউকে এত সন্তানকে তো পেটে ধরেননি, আপনি কি করে জানবেন যে সন্তানের জন্য মায়ের মনে কি হয়? দেখি শোনো, এই ছোট, ও তো ক্ষমা চাইল রে, এবার তো দরজাটা খোল। এই ছোট, এত ডাকাডাকি করা হচ্ছে, ক্ষমা টমা চাওয়া হচ্ছে, তা উনি দরজাটা খুলছেন না কেন? ও মাই গড, কোনো অঘটন হয়ে যায়নি তো?
খোলো মা, মা তোমার পায়ে পড়ি মা, দরজা খোলো মা, মা গো মা দরজা খোলো না মা, মা তোমার পায়ে পড়ি মা, দরজা খোলো না মা। সন্তানকে তো পেটে ধরেননি, আপনি কি করে জানবেন যে সন্তানের জন্য মায়ের মনে কি হয়? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম নিখিল, কিচ্ছু করতে পারলাম না। মিসেস গোস্বামী কি চলে গেছেন না আছেন? দয়ানন্দবাবু এসেছিলেন, নিয়ে চলে গেছেন। ভদ্রলোক সব শুনে খুব লজ্জা পেলেন, খুব লজ্জিত ছিলেন, ক্ষমাও চাইলেন অনেকবার। কিন্তু আমি জানি ইন্দুর যন্ত্রণা তাতে এতটুকু কমবে না। নিখিল, ইন্দু সেরকম মেয়ে নয়, মুখ ফুটে কাউকে কিছু বলবে না, আমি জানি। শুধু নিজের মনের মধ্যে গুমড়োবে। আচ্ছা তুই বলতো, ইন্দু কি অপরাধ করেছে? বিদিশা চলে গিয়েছিল সাত্তকে আর অলিকে ছোট্ট রেখে, ওর ইন্দু তাকে মায়ের মতন আগলেছে, ভালোবেসেছে। তার প্রতিদানে এই ব্যবহার ওর পাওনা ছিল। নিখিল, তুই বসে থাকিস না, যা তুই ইন্দুর কাছে যা, বড্ড কষ্ট পেয়েছে মেয়েটা, তুই যা ওর কাছে। আচ্ছা মা, তুমি কেন ছোটটাকে ফোর্স করছো? ওকে ছোট বাচ্চা ছেলে, কেন ওকে ঠেলে ঠেলে পাঠাচ্ছ ওখানে? শ্রী, তুই কোনোদিন ওকে বুঝতে পারবি না। ঠিক আছে, আমি বুঝবো না, কিন্তু ছোট বৌদি তো বোঝে, সে তো জানে মিসেস গোস্বামী কেমন মানুষ। তাহলে তার কথা তো ধরার কি আছে? বাবা বাবা, মা ঘরে দরজা দিয়ে রেখেছে, আমরা সবাই ডাকছি, কোন কিছুতেই সাড়া দিচ্ছে না, দরজা খুলছে না বাবা। আপনি একবার চলুন, আপনি কি ডাকলে মা ঠিক যাবে, চলুন না বাবা। তুই যা, চলুন, তুই যা। ঠিক আছে ঠিক আছে। আমি জানি না আমি কেন বেঁচে আছি এতদিন, কখনো ভাবিনি এরকম একটা দিন আমাকে দেখতে হবে। আচ্ছা মা, এটা এত বড় ঘটনাই নয় যে যার জন্য এরকম গেল গেল করতে হবে। রিল্যাক্স মা। কিন্তু যে কি হবে, তুই ওর কথা একবার ভাব শ্রী। আমি ওর কথা ভেবেছি। দেখো মা, সত্যি যতই অপ্রিয় হোক না কেন, সেটা তো সত্যি, তাকে তো মেনে নিতেই হবে। ছোট বউদের যতই কষ্ট হোক, এটা তোকে মানতেই হবে, অ্যাকসেপ্ট করতে হবে।
cholo, 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 paltai.